800 বলেছে, আর টিকিট দিয়েছে 720 টাকা। যে আমার ভাড়া 800 টাকা, আপনাদের টিকিট দিলাম 720 টাকা। এটা খুবই 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 দুঃখজনক এবং এটা অন্যায়। আমি গভর্নমেন্টের এমপ্লয়ি, যদি বোনাস হয় সরকার দিবে আমাকে। আপনি যার এমপ্লয়ি, আপনার বোনাসটা ও সেই এমপ্লয়ার দিবে, এটা যাত্রী সাধারণ দিবে না। আপনার ভাড়া কত? আমার ভাড়া 800 টাকা, টিকিটে লেখছে 720 টাকা, বাকি 80 টাকা কি হয়েছে? কয়টা বকশিস হিসাবে নিচ্ছি, তো এটা তো হলো বাধ্য করা হইলো। 720 টাকা সবাইকে 800 করে। কোথায় যাবেন? বগুড়া। কত টাকা? 800 নেন। 720 নিচ্ছেন কত? আপনারা কত নিয়েছেন? না, রেগুলার ভাড়া নিচ্ছি। আসেন, সামনে আসেন। ঠিক আছে, আপনি টিকিট পেয়েছেন? আচ্ছা, কোথায়? আপনি এখান থেকে কিনেছেন? কত নিয়েছে? 800 করে। টিকিট দেখি। এসি না নন এসি? নন এসি। টিকিটে 720। টিকিটে লিখেছে আসল দাম, বাস্তবে নিচ্ছেন বেশি। টিকিট কত টাকা? 720 লিখছেন 800 করে। যদি 20-50 টাকা বকশিশ দেয়, হ্যাঁ সেটা। আপনি কি বকশিশ দিয়েছেন? সবাই আমি আসছিলাম তো বলছিল 800 টাকা করে টিকিট। 800 বলেছে, আর টিকিট দিয়েছে 720 টাকা। 20 টাকা। বকশিশটা দিবে কে বলেন তো? আপনি চাবেন না উনি দিবে? আপনি যদি 800 করে বলে দেন, এটা কি বকশিশ হলো? আমি শাস্তির কথাটা বলি, এখানে বিআরটি টিমও আছে পাশেই। আপনার রুট পারমিট বাতিল হতে পারে, এই যে আমাদের ভিডিও আছে প্রমাণ। ঠিক আছে, বিআরটি এর কর্তৃক নির্ধারিত ভাড়া হচ্ছে, অতিরিক্ত ভাড়া নিচ্ছেন। আইন অনুযায়ী আমাদের আইনে 1 বছরের জেল অথবা 50,000 টাকা জরিমানা। আমরা যে কমপ্লেনগুলো পাচ্ছি এবং এর তার সত্যতাও পেয়েছি, এ কাজ করা যাবে না তো। আমাদের একটা বিশ্বাস আছে, আমাদের যে ওরকম মানে জোর জবরদস্তির একটা ব্যাপার আছে, ওগুলো আশা করি পাবো। পেয়েছি আমরা। শোনেন, আমি বলি যারা যারা কয়জন এরকম বেশি নিচ্ছে, টাকা বেশি টাকাটা ফেরত দেন আর কি 5,000 টাকা নিয়ে আসুন। আচ্ছা শুনেন, এই টিকিট হাতে রাখেন। আপনারা বেশি নিয়েছেন নাকি? হ্যাঁ, একসাথেই 3 জন। ভাই শোনেন, আমি একটা কথা বলি, যে আমার ভাড়া 800 টাকা, আপনাদের টিকিট দিলাম 720 টাকা। এটা খুবই 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 দুঃখজনক এবং এটা অন্যায়। আপনাকে আজকে আমরা সতর্ক করে 5,000 টাকা ফাইন করছি। এই জিনিসটা আর ঘটবে না এই শর্তে। এখানে গোয়েন্দা বাহিনী আছে, আপনি নিজেও টের পাবেন না যে কার কাছে কি বলছেন। ঠিক আছে, যান, জরিমানাটা পরিশোধ করেন। এটা ইয়ে আছেন আমাদের স্টাফ কোথায়? লিখে ফেলেন, লিখে ফেলেন। এটা প্রসিকিউশনটা লিখে ফেলেন। 40 ধারায় 5,000 টাকা। আর ওনাদের টাকাটা বাড়তি অতিরিক্ত নিয়েছেন, ফেরত দিয়ে দেন। 80 টাকা বেশি নিচ্ছেন না? কত করে বেশি নিচ্ছেন? 20-50 টাকা বকশিশ দেয় কেউ বলে। এটা আপনার পরিবহনের জন্য সুনাম নষ্ট হবে কিন্তু। ঠিক আছে, এগুলো করে কারা? রাস্তার গাড়িগুলো যারা, তারা এরকম করতে পারে, এইসব পরিবহন করে এগুলো। একতা ট্রান্সপোর্ট সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি গ্রহণ ও দাবি করা, গ্রহণও করছে দাবি। আপনারা পেয়েছেন? আমাদের কাছে যেন এরকম কোনো কমপ্লেইন না আসে সামনে। ঠিক আছে। একটু কথা বলি ভাই, এই যে বেশি ভাড়া নিল আপনাদের কাছ থেকে এবং ভোক্তা অধিকারের হস্তক্ষেপে ভাড়াটা ফেরত পেলেন, আপনার অনুভূতিটা কি, কেমন লাগছে? অনুভূতিটা অনেকটাই ভালো, যে সঠিক ন্যায্য ভাড়া পাইছি, এই জন্য অনুভূতিটা খুবই ভালো লাগছে। আচ্ছা, এই যে ভোক্তা অধিকারের যে কার্যক্রমগুলো করছে, এটাই করা উচিত কিনা? হ্যাঁ উচিত, এটা সবসময় রানিং থাকা উচিত, অল টাইম। ধার্যকৃত ভাড়ার চেয়ে বেশি ভাড়া দাবি ও গ্রহণ। আপনাদেরকে কোনো ফাইন করি নাই, আসলে তো তখন তো এই কাজ করেন নাই, এখন এই কাজ করছেন কেন? অনেক বছর যাবত আছি তো স্যার, এরকম রেকর্ড আমাদের নাই বললে না, তো এখন এই কাজ করছেন কেন? এখন ওই যে যাত্রী খুশিতে দিল আবার এখন না 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 না। এখানে স্বাক্ষর করেন। নওগাঁ নওগাঁর টিকিট আছে আপনাদের?
কয়টাই গাড়ি? 3টাই গাড়ি। ওই গাড়ির টিকিট আছে? দেখেন কম, বাস্তবে চেয়ে নিচ্ছেন বেশি, যাতে কেউ ধরতে না পারে। মানে নতুন নতুন আইডিয়া বের হচ্ছে একটা। না, এটা ভাই, এটা আপনাদের সুনাম ক্ষুণ্ণ হবে। আচ্ছা সত্যি কথা বলেন, আমি গভর্নমেন্টের এমপ্লয়ি, যদি বোনাস হয় সরকার দিবে আমাকে। আপনি যার এমপ্লয়ি, আপনার বোনাসটা ও সেই এমপ্লয়ার দিবে। এটা যাত্রী সাধারণ দিবে না। যাত্রী সাধারণ যখনই দিবে, সেটার একটা বাজারে, মার্কেটে, সেবা ক্ষেত্রে এটা একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে। আজকে যার কাছ থেকে আপনি 80 টাকা নিলেন, সে কিন্তু গিয়েই বলবে সরকার কি করে, আমরা একটু বেশি টাকা দিয়ে আসছি। এটা যাতে ভাই বলতে না পারে, প্লিজ। আমরা মাঠে আছি, আপনারাও কষ্ট করছেন, পরিশ্রম করছেন। এই টুকটাক এই অপকর্মের কারণে আমাদের সকলের পরিশ্রম বৃথা হয়ে যাচ্ছে। এটা করবেন না দয়া করে, ঠিক আছে ভাই? জি প্লিজ। এখানে এসে ধন্যবাদ দিয়ে গেছিলাম, ফাইন করতে পারি নাই, ঠিক আছে? এরপরেও যদি আমরা আসি আবার আর মানে যাতে ধন্যবাদ দিয়ে যাই। জনাব সুজন, এখানে একটা আপনার নাম লিখেন। এই যে ফেডারেশনের লোকজন আছে, তাই না? আপনারা যে পরিশ্রম করেন এই সময়টা, এটা তো আমরা দেখি সামনাসামনি। কিন্তু এই যে টুকটাক ইসের জন্য, কয়েকজন শ্রমিকের উল্টাপাল্টা আচরণের জন্য সাধারণ মানুষের মনে হচ্ছে এটা একটা মানে ভুল একটা তথ্য চলে যায়। ওটার জন্য আপনারা নিজেরা কন্টিনিউ প্লিজ এটা একটু দেখবেন। আরেকটা জিনিস, বিষয়টা হয়েছে, বুঝতে পারছেন? জি স্যার। ওই যে বকশিসের নামে বেশি নিচ্ছে, জি ঠিক আছে? সেটা খেয়াল রাখবেন। সার্ভিস ভালো, সার্ভিসের ব্যাপারে প্রশ্ন সার্ভিস নিয়ে আমরা কথা বলছি। উঠছে, বাড়তি কোনো টাকা নেওয়া হচ্ছে কিনা। আপনার ভাড়া কত? আমার ভাড়া 800 টাকা, টিকেটে লেখছে 720 টাকা, বাকি 80 টাকা কি হয়েছে? কয়টা বকশিস হিসাবে নিচ্ছি। তো এটা তো হলো বাধ্য করা হইলো। যদি আমি বললাম 720 টাকা, ভাই আমাকে কিছু বকশিস যদি আপনারা দেন, বকশিসের কথা আমরা বলিই না নেওয়ার জন্য। তারপরে যাত্রী যদি খুশি হয়ে ভাঙতি টাকা বা সেটা রেখে যায়, সেটা ডিফারেন্ট কেস। কিন্তু আমি 800 টাকা বলে 720 টাকার টিকিট দেবো, এটি অন্যায়। বুঝতে পেরেছেন? আমাদের নিজের উইলিং দিয়ে দিচ্ছি আমরা। কত টাকা দিয়েছেন? 50 বাড়তি দিচ্ছি। বাড়তি দিয়েছেন, কিন্তু ওখানে লেখা হয়েছে কম। না, ওইটা আমি বলি, এটা ওনারা আমাদের কাছে দাবি করছে না, কিন্তু বোনাস হিসেবে আমরা যেন আমাদেরকে দিই ওনার হিসেবে। টাকা কি উল্লেখ করছিল নাকি যে এত টাকা দেওয়া লাগবে? না না, ওইটা না, বলছে যে 400 টাকায় ভাড়া আমরা আপনাদের কাছ থেকে বলে পেয়ে নিচ্ছি আর কি, এরকম 50 টাকা হিসেবে বকশিস হিসেবে নিচ্ছি। সবার আচ্ছা। কাছ থেকে নিয়েছে, সবার কাছ থেকে। সবার কাছ থেকে আমি আজকে বলতে পারবো না, আমার কাছ থেকে। আপনার কাছ থেকে নিয়েছে? দিলেন কেন? আপনার কাছ থেকে নিয়েছে? হ্যাঁ, আমার কাছ থেকে 50 টাকা মানে বকশিস হিসেবে নিয়েছি। ফেরত দিয়ে আপনি এটা উইলিংলি নিয়েছে, আমরা মানে আপনি উইলিংলি দিয়েছেন? উনিও চাইছেন সেই হিসেবে আপনারাও কি বেশি দামে টিকিট কেটেছেন? ওনারা স্বেচ্ছায় দিছে, স্বেচ্ছায় দিয়েছেন। যে দুনিয়ায় 50 কোথাও আছে এরকম এমনি এমনি দিয়ে দেয়? অনেক সময় চিটমিট পায় না, গাড়িতে যায় গেছে। কাউন্টার কি খোলা রাখবো না বন্ধ করে দিব? এই সুযোগ কিভাবে চাচ্ছে যে 50 টাকা করে আমরা উইলিংলি দিচ্ছে? ঈদ উপলক্ষে ছাড় দিচ্ছে। ঈদ উপলক্ষে দিচ্ছে। ভাড়া 400 টাকা, স্যার, আমার ছাড় আছে। সব তো আছে, কিন্তু বাস্তবে তো নিচ্ছেন 450। 400 টাকায় আমার কাছে নেওয়া হয়েছে। বলছি এটা করা যাবে না। কে 500 নিচ্ছে? কে দেওয়ার কোনো ইয়ে নাই। 500 নিচ্ছে কোথা থেকে? ভাই সবার শুনেন, কাছ থেকে 450 নিচ্ছে, সবার কাছ থেকে। এটা আবার ইচ্ছা দিচ্ছি স্যার। স্বেচ্ছায় শব্দ নাই। আচ্ছা ধরেন কেউ দিতে চাইলো না, তখন কি ঘটবে? টাকা নেওয়া হবে না, 400 নেওয়া হবে। উনি জানে কি করে যে 50 টাকা বেশি দিতে হবে? না, এখানে তো বই না 400 টাকা না, স্বেচ্ছায় মানুষ 450 দিচ্ছে কেন? 100 টাকা বেশি দেয় না কেন? বা 20 টাকা দেয় না কেন বেশি? যে 20 টাকা দিলাম স্বেচ্ছায়, 50 টাকা বেশি দিচ্ছে কেন? সবাই একই দেখলাম। আপনি বলে দিচ্ছেন যে 50 টাকা করে দেওয়ার জন্য, নাইলে এক একজন এক এক রকম দিত। সমান দেয় না কখন? স্বেচ্ছায় একজন দিতে চাইবে 20 টাকা, আরেকজন নেন আপনাকে 10 টাকা দাম। যারা দেবে না তার কাছ থেকে নেওয়া হয় না, আপনি এটা বলে দিচ্ছেন 50 টাকা করে নেওয়ার জন্য, সে তথ্য এটা প্রমাণ কিন্তু আমাদের কাছে আছে। আপনার আইনত ই হয়ে যাচ্ছে। আচ্ছা এটা কত? এখানে 400 কত? 400 টাকা স্যার, 400 রাউন্ড 400? এটা এখানে রাখেন, কাস্টমার তো ওখানে গিয়ে দেখতে পারবে না, আপনার সামনে রাখতে হবে। হ্যাঁ 400 টাকা, রাউন্ড 400। ঠিক আছে,
আর এটা গাড়ি হচ্ছে মহাখালী থেকে, ভাড়াটা মহাখালী থেকেই। মহাখালীতে তো সব ঠিক আছে, তাদের ব্যবস্থাপনা, এখানে একটু ঝামেলা আছে। ঠিক আছে, এখানে এটা লাগিয়ে রাখেন। হ্যাঁ, তাহলে একটা প্রিন্ট করেন যে ঢাকা টু সিরাজগঞ্জ না কোথায় এটা, সিরাজগঞ্জ। হ্যাঁ 400 টাকা ভাড়া, বা আরেকটু উপরে রাখেন, এখানে লাগান দেখতে দেন। যাতে দেখা যায়। হ্যাঁ, আর এই যে 50 টাকা করে নিচ্ছেন, এটা যারা দেবে না বা দিচ্ছে না, আমি আপনার সুযোগ নেওয়ার দরকার নাই। ঠিক আছে, আপনি যাদের কাছে নিয়েছেন ফেরত দেবেন। ঠিক আছে, যারা দিবেন একটা অপশন তৈরি করার দরকার নাই যে কেউ দিবে কেউ দিবে না, এটা দরকার নেই, এটা ফেরত দেন, নাহলে আইনের আওতায় আনবো আপনাকে। নাম কি আপনার, পরিবহনের নাম কি? একটু কষ্ট করে। সকাল থেকে ঘুরতেছে, টিকিট পাইতেছে। কোথায়? পঞ্চগড় যাবো, 7টা টিকিট কাটবো দুজনে, আমরা টিকিট পাচ্ছি না সকাল থেকে। পঞ্চগড়ের গাড়ি কোনটা? দেখেন এখানে প্রত্যেকটা আন্ডারে আছে গাড়ি, কেউই টিকিট দিতেছে না আমাদের। এই আপনার গাড়ি কি পঞ্চগড় যায়? সকাল থেকে ঘুরতেছে, টিকিট পাচ্ছি না। সবাইকে সবাই আপনার টাকা ফেরত দিয়ে রাখবেন।